মসজিদ বানাইতে, মাদ্রাসা বানাইতে, কবরস্থান বানাইতে আমরা জায়গাকে কি করি? অক্ফ করি। মালিকানা আগে, আমরা ধর্মীয় মালিকানা এটাকে আগে দেই, আমি আমার আল্লাহর জন্য অক্ফ করি, এরপরে আমরা মসজিদ বানাই। এই যে জায়গায় আপনাদের মসজিদ, আপনারা কি মালিকদের থেকে জোর করে নিয়ে গেছেন জায়গা? মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজের জন্য, কবরস্থানের জন্য মানুষ স্বেচ্ছায় কি দেয়? জায়গা দেয়। তো এটা অবৈধ হইল কেমনে আপনি বলেন তো? অক্ফকৃত জায়গা, ট্রাস্টের জায়গা কি কখনো অবৈধ হতে পারে? এরা বলে আবার শিক্ষিত লোক। তবে এদেশ আলেম ওলামার দেশ, মুসলমানের দেশ, শান্তিপ্রিয় দেশ। ইসলাম শান্তি চায়, ইসলাম শান্তি স্থাপন করে বলেই এই ধরনের কীট পতঙ্গের বিরুদ্ধে আমরা কখনো অ্যাকশনে যাই না। যাওয়ার দরকারও নাই, যাওয়ার দরকারও নাই। হাতি গোড়া গেল তল, ছাগলে কয় কত জল। ফেরাউন গেছে, নমরুদ গেছে, হামান গেছে, কারুন গেছে, আর এখন ওনাদের আন্ডা বাচ্চারা আয়া আমাদের সাথে টক্কর দিতে চায়। ইনশাআল্লাহ পারবে না, কারণ এই বাতিটা জ্বালাইছে কে? একজন বাম নেত্রী বলেছেন বাংলাদেশের 90% মসজিদ অবৈধ জায়গায়। ওনার দাবি আসলে কতটা সঠিক এটা নিয়ে তো আলোচনা করলাম। এগুলো মূলত আমাদেরকে মাঝে মাঝে কি দেয়? পোষা দিয়া দেখে আর কি, আপনারা ঘুমাইছেন কিনা। কিন্তু মুসলিম জাতি কখনো ঘুমাতে পারে না। আসলে এই ধরনের মহিলাগুলো হলো মস্তিষ্ক বিকৃত, মানে সুস্থ মানুষ কখনো এই ধরনের কথা বলতে পারে না। 2 নম্বর কথা হলো, সে কি কোনোদিন মসজিদে আসছে? সে কি মসজিদ নিয়ে কোনোদিন ঘাটাঘাটি করছে? আমি তাকে চ্যালেঞ্জ দিলাম, আজকের এই জুমার নামাজ থেকে আমি তাকে চ্যালেঞ্জ দিলাম, 90% তো দূরের কথা, 1% মসজিদ অবৈধ জায়গায় আছে, এটার প্রমাণ সে দিতে পারবে না। 2 নম্বর কথা হলো, একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি। আপনাদের জুমুরে আমার 2 শতক জায়গা আছে, মনোযোগ আছে না আপনাদের? কয় শতক? 2 শতক জায়গা আছে। এই জায়গার মালিক আমি। 2 শতক জায়গা আমি আমার প্রয়োজনে বিক্রি করে আমি মনে করেন যে কালাম ভাইয়ের নামে লিখে দিলাম। কার নামে লিখলাম? কালাম ভাইয়ের নামে। আমি তো টাকার বিনিময়ে হোক বা যে কোনো জিনিসের বিনিময়ে ওনার নামে লিখে দিয়ে আমি চলে গেছি। এখন এই জায়গার মালিক কে? কথা কয় না? কালাম ভাই। এই জায়গার মালিক কি আমি? না। এখন আমার ছেলে মেয়ে নাতিপতি আইসা যদি কয় এই জায়গা তো আমার আব্বারই আসিল, এখনো আমার আব্বার, তাহলে আমি কি ভালো মানুষ না পাগল? বাংলাদেশে এক সময় হিন্দুদের একটা জমিদারি ছিল। কথা কন না কেন? কাদের জমিদারি ছিল? তারা টাকার বিনিময়ে মুসলমানদের কাছে জায়গা বিক্রি করে হিন্দুস্তান চলে গেছে। এ কথা সত্য না মিথ্যা? সে কিন্তু বিক্রি করে গেছে। আবার অনেকে বাটপারি করে দলিল না দিয়ে চলে গেছে। দলিল না দিয়ে গেছে বাটপারি করে, আর জীবনে আসেও নাই, দলিলও দেয় নাই। এরকমের জায়গা কিনা বিপদে পড়ছে হাজার হাজার মুসলমান বাংলাদেশে আছে না নাই? মিয়া সাহেব, আমরা তো কথা বলি না, বললে তোমরা বিপদে পড়বা। অমুক শ্রী দেবীনাথের জায়গা ছিল এটা, তো উনি তো টাকার বিনিময়ে বিক্রি করে গেছে আমার কাছে। এখন কি সে জায়গা দাবি করতে পারবে? পারবে না। এখন আমি জায়গা কিনছি, আমি এখানে মাদ্রাসা বানাবো, মসজিদ বানাবো, স্কুল বানাবে, কবরস্থান বানাবো, আমার যা মনে চায় তা বানাবো, দাবি করার কোনো ক্ষমতা কারো আছে? বরং অবৈধ তো ছিল তারা যারা জমিদারের নামে গরিবদের উপরে, অশিক্ষিত মানুষের উপরে যুগের পর যুগ যারা অত্যাচার করেছে, তারা জালেম ছিল, তারা অবৈধ ছিল। মসজিদ বানাইতে, মাদ্রাসা বানাইতে, কবরস্থান বানাইতে আমরা জায়গাকে কি করি? অক্ফ করি। মালিকানা আগে, আমরা ধর্মীয় মালিকানা এটাকে আগে দেই, আমি আমার আল্লাহর জন্য অক্ফ করি, এরপরে আমরা মসজিদ বানাই। এই যে জায়গায় আপনাদের মসজিদ, আপনারা কি মালিকদের থেকে জোর করে নিয়ে গেছেন জায়গা? মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজের জন্য, কবরস্থানের জন্য মানুষ স্বেচ্ছায় কি দেয়? জায়গা দেয়। তো এটা অবৈধ হইল কেমনে আপনি বলেন তো? অক্ফকৃত জায়গা, ট্রাস্টের জায়গা কি কখনো অবৈধ হতে পারে? এরা বলে আবার শিক্ষিত লোক। তবে এদেশ আলেম ওলামার দেশ, মুসলমানের দেশ, শান্তিপ্রিয় দেশ। ইসলাম শান্তি চায়, ইসলাম শান্তি স্থাপন করে বলেই এই ধরনের কীট পতঙ্গের বিরুদ্ধে আমরা কখনো অ্যাকশনে যাই না। যাওয়ার দরকারও নাই, যাওয়ার দরকারও নাই। হাতি গোড়া গেল তল, ছাগলে কয় কত জল। ফেরাউন গেছে, নমরুদ গেছে, হামান গেছে, কারুন গেছে, আর এখন ওনাদের আন্ডা বাচ্চারা আয়া
আমাদের সাথে টক্কর দিতে চায়, ইনশাআল্লাহ পারবে না, কারণ এই বাতিটা জ্বালাইছে কে? আল্লাহ পাক। একটা প্রশ্ন আসছে, মহিলারা জুমার দিন কত রাকাত নামাজ পড়বে? হুজুর একটু জানাবেন। প্রথম কথা হলো, মহিলাদের জন্য জুমার দিন জুমার নামাজের মসজিদে জায়গা থাকা উচিত। কথা বুঝেন নাই? আপনারা কি আমার সাথে একমত? জায়গা থাকা উচিত কি না? উচিত। যেহেতু আমাদের এখানে পরিবেশ নাই, সেজন্য আমরা জায়গা দিতে পারি না। যেই সমাজে, যেই এলাকায় মহিলাদের জন্য জুমার নামাজ পড়ার ব্যবস্থা আছে, তারা সেখানে পড়বেন। আর যদি তাদের জন্য জুমার নামাজের ব্যবস্থা না থাকেন, তাইলে তারা বাড়িতে নামাজ পড়বে, জোহরের নামাজ। বলেন কিসের নামাজ পড়বে? জোহরের নামাজ পড়বেন। এবং জোহরের নামাজ তারা জুমার দিন ব্যতীত অন্য অন্য দিনে যেভাবে যত রাকাত পড়ে, জুমার দিনেও তারা কি অত রাকাতই এভাবেই পড়বে, যেহেতু তাদের জন্য জুমা নাই বা ব্যবস্থা নাই। কথা কি বুঝে আসছে? নামাজ পড়বেন তারা জোহরের নামাজ অন্য অন্য দিনের মতো। একদম সহজ করে দিলাম, অন্য অন্য দিন যেভাবে জোহরের নামাজ পড়েন সেভাবে জোহরের নামাজ পড়ে। সেম কন্ডিশনে কোনো পুরুষের কাছ থেকে যদি জুমার নামাজ ছুটে যায়, অথবা যাদের জন্য জুমার নামাজ পড়ার কোনো অনুমতি নাই, তারাও কি নামাজ পড়বে? জোহরের নামাজ পড়বে। এবং জোহরের নামাজ যেভাবে পড়ে জুমার দিন তারা সেভাবেই কি নামাজ আদায় করবেন। সফর করলে, ভ্রমণ করলে ইমান পাকাপোক্ত হয়, ইমান মজবুত হয়। আলহামদুলিল্লাহ পড়েন। সফর করলে আল্লাহ পাকের নিদর্শন দেখা যায়, আল্লাহর সৃষ্টির রহস্য বোঝা যায়, আল্লাহর শক্তির রহস্য বোঝা যায় সফর করলে। যেমন যেই লোক পাহাড় দেখে নাই, সেই লোক যতক্ষণ পর্যন্ত পাহাড় না দেখবে ততক্ষণ পর্যন্ত পাহাড়ের সৃষ্টিকর্তা কতটা ক্ষমতাধর, কতটা শক্তিশালী, এটা বোঝার ক্ষমতা তার নেই। যেই লোক সমুদ্র দেখে নাই, সে সমুদ্রের মালিকের ক্ষমতার ব্যাপারে আন্দাজ করতে পারে না। একটা কুয়ার ব্যাংকে যদি আপনি সমুদ্রের ব্যাপারে কথা শোনান, কুয়ার ব্যাংকের কাছে এটা হাস্যকর মনে হবে, কারণ সে দেখছে হইলে একটা কুয়া, সর্বোচ্চ 10 ফিট একটা জায়গা, তার কাছে মনে হয় এটাই কি মহা সমুদ্র, কিন্তু কুয়াটাই কি মহাসমুদ্র? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন, কুল সিরু ফিল আরদি সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। নবী আপনি বলেন, সিরু ফিল আরদি, তোমরা জমিনে ভ্রমণ করো, ভ্রমণ করো, ঘুরো, দেখো, সুম্মা আনজুর, তোমরা দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, কত অসংখ্য মিথ্যাবাদী জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। আমাদের দেশে আমরা যারা নিজেদেরকে শক্তিশালী মনে করি, আসলে কি আমরা শক্তিশালী? আমরা কতটুকু শক্তিশালী? সামুদ জাতি, আদ জাতি, কাউমে লুত যারা ছিলেন, আমাদের বাংলাদেশের সুদর্শন পুরুষ যারা, শক্তিশালী পুরুষ যারা, বড় জোর, তারা 50 কেজি, 100 কেজি, 120 কেজি উঠাতে পারে, এর বাইরে পারে না। কিন্তু সামুদ জাতি, আদ জাতি, কাউমে লুতের পুরুষগুলা, মানুষগুলা এত শক্তিশালী ছিল, এক একজনে 20 টন পর্যন্ত একা উঠাতে পারতেন। পিরামিড যারা তৈরি করেছেন, একজন দুইজনে মিলে মিলে 26 থেকে 36 টন ওজনের পাথরগুলা 200 ফিট 300 ফিট উপরে তারা উঠাতে পেরেছে। এত শক্তিশালী আল্লাহ তাদেরকে বানায়াছিলেন। টন, বলেন কি কেজি না, মন না, টনকে তারা উঠাতে পারতেন, কিন্তু তাদেরকে মাটির সাথে মিশাই দিছে কে? তাইলে ক্ষমতা কার? আল্লাহ পাক। সে আল্লাহ পাক বলছেন, কুল সিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ করো। দেশ ভ্রমণ করা সুন্নত, দেশ ঘোরা সুন্নত। সমুদ্র দেখলে আল্লাহর কথা মনে হয়, পাহাড় দেখলে আল্লাহর কথা মনে হয়, আল্লাহর সৃষ্টি জগতের নিদর্শন দেখলে আল্লাহর কথা মনে হয়, যার কারণে দেশ ভ্রমণ করা সুন্নত। তবে মজার ব্যাপার, আল্লাহ রাসূল যখন কোনো জায়গা দিয়ে সফর করতেন, ওই সফর করার জায়গা যখন তিনি যেতেন, লোকদেরকে জিজ্ঞেস করতেন এই জায়গার নাম কি। লোকেরা যখন নাম বলতো, আল্লাহ নবী যদি জানতেন অতীতে এই জায়গায় আল্লাহর গজব নাজিল হয়েছে, আল্লাহ নবী সেই জায়গায় দেরি করতেন না, ওই জায়গা দ্রুত ত্যাগ করে চলে যেতেন। সুবহানাল্লাহ পড়েন। অসংখ্য জায়গার নামকে আল্লাহ বদলে দিয়েছেন, আল্লাহ রাসূল বদলে দিয়েছেন। এই ওয়াজ করলে আপনাদের কাছে কেমন কেমন লাগবে, কিন্তু মদিনার নাম আগে ছিল ইয়াসরিব। কি ছিল?
এই নাম রাসূল পছন্দ করতেন না। আল্লাহ রাসূল ওখানে কদম রাখার পরে জায়গার নাম হয়েছে মদিনা, সোনার মদিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জায়গায় গেলে পরে জায়গার নাম যদি রাসূল পছন্দ না করতেন, রাসূল নামটা জায়গার নাম বদলায় দিতেন, কারণ জায়গার নামে জায়গার ইতিহাসের পরিচয় বহন করে। কথা ঠিক কি না? জায়গার নামে জায়গার ইতিহাসের পরিচয়